ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না। এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না। গত পরশু আমার ঢাকা যেখানে বয়ান ছিল, ওই মসজিদের ইমাম সাবার কি মসজিদ বলে এটাকে, সাবার মডেল মসজিদ, ওই মসজিদের ইমাম শরীফ হাদির বন্ধু, তারা একসাথে দাখিল আলেম পাস করেছে। ওই ইমাম আমাকে বললেন, হুজুর শরীফ হাদি হাফেজে কোরআন ছিল, লেকিন শরীফ হাদির কলিজায় ঈমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, তার কলিজায় খাঁটি দেশপ্রেম ছিল। সাধারণ মানুষের জন্য, দুজনের জন্য জীবনে কাঁদছি। 1983 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাঁদা আসছে আমাদের 81 সালে, আর ওসমান হাদির জন্য আমাদের চোখে পানি আসছে। বাস্তব না বাস্তব? সেদিন কেন কাঁদা আসছিল? একই কারণ, তার কলিজায় ঈমান ছিল, তার কলিজায় দেশপ্রেম ছিল। তার কলিজায় কি ছিল বলেন? আর তার কলিজায় দেশপ্রেম ছিল। শরীফ ওসমান হাদি কলিজায় ঈমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন না? এত মানুষ তার জন্য কাঁদবে কেন? আরে বাবা, 10 লাখ মানুষ যদি জানাজা হয়, 10 কোটি যারা বাংলাদেশে কাঁদছে, 15 কোটি। আমি তো জানাজা দিতে পারি না, কাঁদছি। শুধু একদিন কাঁদি নেই, 1 সপ্তাহ কাঁদছি। গুলিবিদ্ধ হওয়ার পরে শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে, আর এরপরে দেখলাম তার কোরআন শুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। ফজর নামাজে পড়া ছাড়া সে কখনোই ঘর থেকে বের হইতো না। সে ফজর জামাতে পড়তো, জুমার নামাজ পড়ে তার গুলিবিদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন।